হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো পল্লীগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লীগ্রাম টিভিতে আপলোড হবে। আর সবাইকে বাদ দিইনি তো, ও নিজেই চলে গেছে। তো এটাই আমরা আজকে দেখবো যে শফিককে কেন পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বার করে দিয়েছে, না শফিক একাই পল্লীগ্রাম টিভি চ্যানেলে চলে গেছে, এটাই আজকে দেখবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ব্যাপারটা কি হচ্ছে আগে দেখো। তো বন্ধুরা, শফিকের কিন্তু বয়স কম। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার রবুল দা ও হারুন দা একটা ভিডিও বানিয়ে বলেছে সে নাকি মেয়েদেরকে হোটেলে নিয়ে যায়, সিগারেট খায়, চুলির কাটিং, কি মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো হারুন দা, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, শফিককে বাদ দিলে কেন? পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? আমরা সবাইকে বাদ দিইনি। তাহলে শফিককে কে বার করেছে? শফিককে নিজে ইচ্ছায় বার হয়ে গেছে, না তুমি বার করে দিয়েছো? তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে গেছে। তো ব্যাপারটা কি হচ্ছে, তাই জন্য নাকি শফিককে বার করে দেওয়া হয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে। তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে শফিক এখন কি করছে এই মুহূর্তে। তো তোমাদের কাছে একটা কথা বলছি, শফিক এখন মানুষের সাথে স্ক্যাম করছে, লোকের কাছে টাকা চাচ্ছে, নিজের ফেসবুক আইডি বেচে দিচ্ছে। এই ব্যাপারে কথাটা কিন্তু আমি বলছি না, যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার রবুল দা সে কিন্তু নিজের মুখে বলেছে। তো চলুন আগে ওই ভিডিও দেখে আসি। আর শফিক কি বলেছে এটাও দেখো আগে। আমি যেদিন পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পল্লীগ্রাম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে, পল্লীগ্রাম টিভিকে গালাগালি করতে, পল্লীগ্রাম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি নিজে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি। আর তুমি বললে আমাকে বুঝিয়েছো, তুমি আমাকে জীবনেও বোঝাওনি। আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নিয়ে আসতে পারবো, কিন্তু নিয়ে আসবো না, কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক, আমি চাইনি তোমাদের ক্ষতি হোক। তো যাই হোক, তো বন্ধুরা, তোমরা তো পল্লীগ্রাম টিভির ভিডিও দেখলে, যেখানে পল্লীগ্রাম টিভির মালিক আমাকে বলছে, রহিম মামা, যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যার সাথে ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো, আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না, কিন্তু এই কথা শোনার পর সত্যি কথা বলছি, আমি অনেক অনেক খুশি হয়েছি। তো বন্ধুরা, শফিক কিন্তু নিজের মুখে বলেছে শফিক কিন্তু নিজের ইচ্ছায় বার হয়ে গেছে। শফিকের আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানানো ভালো লাগছে না, তাই জন্য শফিক বার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।